আরে বিড়াল ভাই, শুনেছ? আজকে সকালেই আমি এমন একটা জিনিস দেখেছি, তোমার চোখ চড়া হয়ে যাবে। ওহ, কি দেখেছো বলো তো? তবে শিকার টিকার কিছু না হলে কিন্তু আমি এতটাও আগ্রহী না। শিকার? উহু, এটা তো তোমার জন্য নতুন কিছু হবে না। আমি আসলে একটা পালকওয়ালা পাখিকে দেখেছি যে গাছ থেকে লাফিয়ে নেমে পানি খেতে গিয়েছিল। আহা, পাখি তাই তো? খাবারের গল্প করবে বলে ভাবলাম, আর তুমি পানি নিয়ে গল্প শুরু করেছো। ধ্যাত। আরে না না, সেই পাখি ঠিক পানিতে নামতেই ওমা, পানি থেকে একটা মাছ লাফিয়ে উঠে তার দিকে তাকিয়ে বলল, ভাই, আমার বাসা নষ্ট করছো কেন? হা হা হা। মাছ আবার পাখিকে কি বলবে? মাছের তো পানি ছাড়া কথাও বলা উচিত না। দুনিয়াটা উল্টে যাচ্ছে মনে হয়। বলো কি? তুমি যদি আমার মতো দ্রুত দৌড়াতে জানতা, তাহলে এমন আজব সব দৃশ্য দেখতেও পারতা। ধুর ধুর, দৌড়ানোর দরকার নেই, আমি তো চুপ করে বসেই শিকার পাই। তুমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, আর আমি সেদিন একটা গলিতে ধীরে হেঁটে হেঁটে একটা ইঁদুর ধরেছি। তুমি কিন্তু ওই ইঁদুরের দিকে তাকালে দৌড়াতে শুরু করার আগে চিন্তা করতে হবে, এটা বাঁচাবে নাকি নিজের প্রাণ। তুমি তো বড্ড অলস। দৌড়ানোর আনন্দ তুমি বুঝবে না। ইঁদুর ধরার চেয়ে ক্যারট খুঁজে পাওয়া বেশি মজার। একবার খোঁজা শুরু করলে কিচ্ছু ঠেকাতে পারবে না। আহ, ক্যারট? আমার পেটে তো মাংস ছাড়া কিছু হজম হয় না। তাছাড়া এই মাংসই আমাকে দিনের পর দিন শিকারের রাজা বানিয়েছে। রাজা? তোমার শিকার যদি ইঁদুর হয়, তাহলে তোমাকে ইঁদুরের রাজা বলা উচিত। সত্যিকারের রাজা হলে তো বাঘ হতেই হয়, তোমরা তাদের দূর সম্পর্কের আত্মীয়। আত্মীয় বলেই কি তারা আমাকে রাজা মেনে নেবে না? জানোই তো, আমি একবার বাঘের সাথে কোলাকুলি করতে গেছিলাম। সে আমাকে দেখে তো মুচকি হেসে বলল, বেচারা, একটু বড় হও। হা হা হা। তোমার সেই কোলাকুলির গল্প শুনে আমি লাফাতে শুরু করেছি। তুমি বড় হও আর না হও, তোমার রাগ দেখে আমি ভয়ে মরে যেতাম। হা হা। ধ্যাত, হাসি থামাও। আমি তো সবসময় চুপচাপ থাকি, নইলে তোমার মতো খরগোশকে এতক্ষণেই গিলে ফেলতাম। দেখো আমার পায়ের নখ কত ধারালো। ওহ, দোহাই লাগে বিড়াল ভাই। তোমার ধারালো নখ দেখে আমি পালিয়ে যেতে আর পারবো না, তাই আমি চুপচাপ থাকি। তাই বলো? এখন বুঝেছি তুমি এত দৌড়াও কেন। পালানোর প্ল্যান সারাক্ষণ রেডি থাকে। জীবন একটা দৌড়। তুমি যদি একটু দৌড়াতে শিখতে, তাহলে হয়তো আমাকে ধরতে পারতে। ততক্ষণ আমি ক্যারট খেয়ে মজা করে নেব। ঠিক আছে, তুমিই দৌড়াও, আমি গড়িয়ে একটু ঘুমাই। তুমি হয়তো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবে, আর তখনই ঘুমন্ত বিড়ালের ধূর্ত চেহারা দেখতে পাবে।